ভোটে অনিয়ম হলে পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে বর্তমান ইসি। ইভিএমের মাধ্যমে আর কোনো ভোটে যাবে না এই সংস্থাটি। আজ কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবশেষে 1,40,00,000 প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট থেকে সরে এসে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের একটি বড় অংশকে ভোটে আনা সম্ভব হবে বলে মনে করেন এই কমিশনার। আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আরেকটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা, যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কিনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই ইভিএম সামনের কোনো নির্বাচনে ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে কারচুপি হলে পুরো আসনের ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল, আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল। এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো। দলীয় প্রতীক হিসেবে শাপলা থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই কমিশনার। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এগুলো আইনি টেকনিক্যাল বিষয়, আমি এগুলো নিয়ে কথা বলবো। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। কমবে ঢাকার আসন সংখ্যা। সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।